তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, আবারও কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে। তো এই ঘূর্ণিঝড় আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে এবং এই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে, কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে কিন্তু সব পরিষ্কারভাবে বুঝতে পারবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধু, ইতিমধ্যে যে নতুন যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের একটি গতি আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, প্রায় কিন্তু 90 কিলোমিটার গতিবেগে কিন্তু এটা আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। তো চলুন এটা কবে থেকে তৈরি হচ্ছে এবং কবে কোথায় আছড়ে পড়তে পারে সেটা একটু দেখিয়ে দেবো। তো দেখুন, আমরা একদম প্রথম দিকে চলে যাবো, মানে আজ শনিবার, আর 14 তারিখ। তো আজকে আমরা যদি দেখে নিই বন্ধুরা, দেখুন এই জায়গাটা করে নতুন একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। তো দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সোমবার মানে আজ শনিবার, আজ রাত থেকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হওয়ার প্রক্রিয়া আরম্ভ হয়ে যাবে। তো দেখুন একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে। এবং এই দিকে দেখুন যে দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু ব্যাপক পরিমাণে একটা জলীয় বাষ্প আসছে, যার যেটা কিন্তু এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত, যেটা পরবর্তী সময় ঘূর্ণিঝড়ের রূপ নেবে, সেটা কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে। তো দেখুন একটু প্লে করে দিই, আপনারা দেখুন। তো বন্ধুরা দেখুন, এটি কিন্তু রবিবারের মধ্যে কিন্তু পুরোপুরি একটা নিম্নচাপ থেকে একটা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নেবে। এবং আমরা যদি সোমবার ভোর 3টের দিকে দেখি, তো সেই সময় কতটা গতিবেগ উঠে আসছে, তো আমরা যদি ভোর 3টের সময় দেখি, তো ওই সময় গতি উঠে আসছে প্রায় কিন্তু 54 কিলোমিটার। তো বন্ধুরা, এটি কিন্তু আমরা আপনাদেরকে জিএফএস মডেল থেকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন পরবর্তী সময়ে কী হয়। তো আমরা একটু সময়টাকে একটু প্লে করে দেবো এবং পরবর্তী সময়ে দেখে নেব। তো বন্ধুরা দেখুন, এটি কিন্তু সোমবার রাত থেকে কিন্তু সোমবার সকাল থেকে কিন্তু এটা একটা আস্তে আস্তে একটা ভয়ঙ্কর রূপ নেবে, মানে আস্তে আস্তে শক্তি আরও বাড়াবে। সোমবারের পর যদি আমরা দেখি সোমবার দুপুর 2টোর দিকে, তো ইতিমধ্যে কিন্তু আমরা গতিবেগ দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 74 থেকে 75 কিলোমিটার কিন্তু এরকম একটা গতি আমরা দেখতে পাচ্ছি। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিয়ে এটা আরও কতটা শক্তি বাড়াতে পারে সেটা একটু দেখে নেব। তো বন্ধুরা দেখুন, আমরা যদি মঙ্গলবার রাত্রি 12টার সময় দেখি, তো ইতিমধ্যে কিন্তু গতি কিন্তু খানিকটা বেড়েছে, প্রায় 77 কিলোমিটার, 77, 78। তো আমরা ম্যাক্সিমাম কিন্তু 78 কিলোমিটার কিন্তু গতিবেগ আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানটায়। তো সময়টাকে চলুন আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময় আর কতটা শক্তি বাড়তে পারে সেটা একটু দেখে নেব। তো বন্ধুরা দেখুন, আমরা যদি মঙ্গলবার ভোরের দিকে দেখি, মানে সকাল 8টার দিকে দেখি, তো ওই সময় কিন্তু গতি উঠে আসছে প্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 80, ম্যাক্সিমাম কিন্তু 80, 81, ম্যাক্সিমাম 80, 81 এরকম কিন্তু আমরা একটা গতি আমরা দেখতে পাচ্ছি। তো সেই সময়টাকে আরেকটু প্লে করে দিই। তো দেখুন, আমরা যদি দুপুর 12টার দিকে দেখি, তো দুপুর 12টার পর দিকে আমরা যদি দেখি, তো বন্ধু দেখুন একটু কিন্তু গতি বেড়েছে। 81 থেকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 83 কিলোমিটার। এবং সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো দেখুন এই মুহূর্তে কতটা গতি উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 82 কিলোমিটার গতি দেখতে পাচ্ছি। এবং মঙ্গলবার বিকেল 5টার দিকে, মানে মঙ্গলবার 17 তারিখ বিকেল 5টার দিকে, চেন্নাই, পাদুচেরি, এদিকে তাঞ্জাভুর, নাগাপাত্তানাম, এদিকে থাকছে চেন্নাই এবং নাল্লোর, বিজয়বাড়া, এই অঞ্চলগুলিতে কিন্তু দেখুন বন্ধুরা একটা ব্যাপক পরিমাণে কিন্তু ঝড় চলবে। প্রায় 60 কিলোমিটার গতিবেগে কিন্তু একটা ঝড় চলবে। মঙ্গলবার 17 তারিখ বিকেল 5টার দিকে কিন্তু পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা ব্যাপক পরিমাণে ঝড় চলবে। এবং চলুন সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো এটা পুরোপুরিভাবে কবে আছড়ে পড়ছে সেটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে, কতটা গতিবেগ নিয়ে আছড়ে পড়তে পারে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ বা সরি তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে ওপর দিকে উঠছে আমরা দেখতে পাচ্ছি। তো সময়টার জন্য আরেকটু প্লে করে দিই এবং লাস্ট মানে শেষ এটা, তো এটা কথায় আছড়ে পড়তে পারে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু চেন্নাই এবং পাদুচেরি এই অঞ্চলের মধ্যে কিন্তু এটা আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। এবং দেখুন বন্ধুরা, এই অঞ্চলটাই মানে বৃহস্পতিবার রাত্রি 12টার দিকে কিন্তু এটা আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। প্রায় 54 কিলোমিটার গতিবেগে কিন্তু একটা ঝড় বইবে বা ঝড় চলবে। এবং যখন এটা পুরোপুরিভাবে যখন এটা বঙ্গে আছড়ে পড়বে, মানে উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়বে, তো তখন এর গতি কিন্তু অনেকটাই কমে যাবে এবং একটা ভয়ানক নিম্নচাপের রূপ নেবে। তো সেটাও দেখিয়ে দেবো। তো বন্ধু দেখুন, আস্তে আস্তে কিন্তু মানে যে ঝড়ের ক্ষমতা বা সেই ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এটা কিন্তু আস্তে আস্তে ওপর দিয়ে উঠছে নিম্নচাপের রূপ নিয়ে, একটা ভয়ঙ্কর নিম্নচাপের রূপ নিয়ে কিন্তু এটা আস্তে আস্তে ওপর দিকে উঠতে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে চেন্নাই, তিরুপতি, এদিকে নাল্লোর এই অঞ্চলটা দিয়ে কিন্তু এটা আস্তে আস্তে উপর দিকে ওঠার চেষ্টা করছে। এবং এই অঞ্চলটাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কিন্তু দুই বাংলার মানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা এই আপডেটটা শেষ করে নিই, তো তারপর আপনাদেরকে বৃষ্টি মনোযোগ দেখিয়ে দেবো যে কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো অবশ্যই ভিডিওকে ধৈর্য ধরে একটু দেখতে থাকুন, সব কিছু বুঝতে পারবেন।
তো আমরা যে সময়টা একটু যদি প্লে করে দিই তো বন্ধুরা দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে একটা নিম্নচাপের রূপ নিয়ে নিয়েছে, যার জন্য কিন্তু এই অঞ্চলগুলিতে একটা ব্যাপক রকম একটা বৃষ্টি চলবে। এবং এই দেখুন নিম্নচাপ কিন্তু আবার আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতে আমরা দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা আস্তে আস্তে আবার এই নিচের দিকে নেমে আসছে। এবং আমরা যদি লাস্ট সোমবার 23 তারিখ পর্যন্ত যদি দেখে নিই, দেখুন লাস্ট 23 তারিখ মানে এই পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি চলবে। প্রথমে এই জায়গা থেকে আরম্ভ হবে এবং আস্তে আস্তে যে পাদুচেরি, চেন্নাই, নাল্লোর এই অঞ্চলটি যে থামার পর আবারও কিন্তু নিচের দিকে নেমে আসবে সেই নিম্নচাপের যে আবারও এই নিচের দিকে অঞ্চলগুলিতে ব্যাপক রকম একটা বৃষ্টি চলবে। তো চলো একটু বৃষ্টি মনে যে দেখিয়ে দিই বৃষ্টিটা কবে থেকে কোথায় কবে থেকে হতে পারে। তো দেখুন একটু বৃষ্টি মনে যদি যাই আমরা, এবং আমরা যদি প্রথম থেকে দেখে নেবো যবে থেকে নিম্নচাপটি তৈরি হচ্ছে আমরা যদি দেখে নিই। দেখুন আজ শনিবার, আজকে যদি আমরা দেখি বন্ধুরা দেখুন ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে বৃষ্টি চলছে, যে ঘূর্ণাবর্ত কিন্তু প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে আজ রাত্রি 11টা থেকে। এবং সময়টা যদি একটু প্লে করে দিই তো একটু দেখুন এটা কোন দিকে যায় পরবর্তী সময়ে। তো দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু একটা ভয়ানক বৃষ্টির রূপ নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি আমরা বঙ্গোপসাগরের বৃষ্টির কন্ডিশনটা দেখে নিই, মানে কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরের মধ্যে, প্রায় কিন্তু 30 মিলিমিটার পর্যন্ত একটা কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো সময়টা যদি একটু প্লে করে দিই দেখুন বন্ধুরা এই যে নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে এইদিকে এগাচ্ছে। যে ঘূর্ণিঝড়টি যে দেখালাম আপনাদেরকে, সেই ঘূর্ণিঝড়ের জন্য কিন্তু বৃষ্টির সঙ্গে বৃষ্টিটাও চলবে। এবং আমরা এই মুহূর্তে যদি বৃষ্টির পরিমাপটা একটু দেখে নিই বন্ধুরা দেখুন প্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি 80 মিলিমিটার কিন্তু বৃষ্টি একটা উঠে গেছে। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিয়ে দেখা যাক আরও কোথায় কোন দিকে বৃষ্টিটা হয় এবং কতটা পরিমাণে বৃষ্টিটা হয় একটু দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে দিকে এগাচ্ছে। এবং দেখুন মঙ্গলবার সকাল 11টা থেকে কিন্তু পাদুচেরিতে একটা ব্যাপক রকম বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। প্রায় কিন্তু 30 থেকে 32 ম্যাক্সিমাম কিন্তু 33 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং বঙ্গোপসাগরে যদি আমরা দেখি তো সেখানে দেখুন প্রায় কিন্তু 61 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সময়টা যদি আরেকটু প্লে করে দিই তো বন্ধু দেখুন তো এই যে ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে নিম্নচাপের রূপ নিচ্ছে। মানে আর যখনই এর ঝড়ের গতি কমেছে তখন কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে। তারপরে বৃষ্টিটা হবে হালকা রকম একটা বৃষ্টি চলবে, মাঝারি রকম বৃষ্টিটা চলবে। দেখুন পাদুচেরি, চেন্নাই, নাল্লোর এই জায়গাটায় বৃষ্টিটা যাওয়ার পর বৃষ্টিটা কিন্তু আবারও দেখুন আবার নিচের দিকে কিন্তু বৃষ্টিটা আবার আসবে, যেটা আপনাদেরকে বললাম মানে ঘূর্ণিঝড়টি আপডেটটা আপনাদেরকে দেখালাম। বৃষ্টির কন্ডিশনে যদি দেখি দেখুন প্রায় 21 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এইদিকে দেখুন এইদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে ভুবনেশ্বর, উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চল, তার সঙ্গে কিন্তু পুরীতে দেখুন বন্ধুরা পুরীতেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। পুরী, পরদ্বীপ, ভুবনেশ্বর মানে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। তার সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে একটু বৃষ্টিটা সম্ভাবনা থাকছে, সেটা একটু দেখিয়ে দেবো কবে থেকে। দেখুন আমরা যদি মঙ্গলবারটা দেখি রবিবারটা যদি দেখি রবিবারে দেখুন মোটামুটি পরিষ্কার। সোমবার আবার যদি দেখি সোমবারও দেখছি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এবং মঙ্গলবারটা যদি দেখি মঙ্গলবার 17 তারিখ, তো মঙ্গলবার 17 তারিখে আমরা দেখতে পাচ্ছি কন্ডিশন কিন্তু একদম পরিষ্কার, কোনো রকম কিন্তু সম্ভাবনা নেই। এবং বুধবারটা যদি দেখি বন্ধুরা দেখুন বুধবার আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার, বুধবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবারটা দেখুন বৃহস্পতিবারটাকে দেখিয়ে দেবো। আর বৃহস্পতিবার দেখতে পাচ্ছি বন্ধুরা বৃহস্পতিবারও কিন্তু কন্ডিশন একদম পরিষ্কার, কোনো রকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। হ্যাঁ বৃহস্পতিবার কিন্তু মোটামুটি পরিষ্কার। তবে দেখুন বৃহস্পতিবার রাত্রি 8টার দিকে বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী এই অঞ্চলগুলিতে কিন্তু একটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। দেখুন বন্ধুরা যদি দেখিয়ে দিই আপনাদেরকে, ধরুন চট্টগ্রাম, মহেশখালী, কলাপাড়া দু একটি অঞ্চলে একটা হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টি কিন্তু হবার সম্ভাবনা থাকছে। এবং শুক্রবার যদি 20 তারিখটা দেখি বন্ধুরা দেখুন শুক্রবার 20 তারিখে কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না আপাতত, শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রাম ছাড়া। এবং শনিবারটা যদি দেখে নিই শনিবারে দেখুন বন্ধুরা ব্যাপক রকম কিন্তু একটা বৃষ্টি আসছে। দেখুন চট্টগ্রামে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে, মহেশখালীতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে এদিকে যদি আমরা দেখি তার সঙ্গে কিন্তু আর কোনো জায়গায় সেরকম বৃষ্টি কিন্তু সম্ভাবনা নেই, শুধুমাত্র চট্টগ্রাম এবং মহেশখালীতে আমরা দেখতে পাচ্ছি। এবং রবিবারটা যদি দেখি রবিবারে কিন্তু আর কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না বন্ধুরা, মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং সোমবারটা যদি দেখি সোমবারও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকছে, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না, আমরা দেখতে পেলাম না কোনো রকম বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা এখানে দেখুন উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে দেখুন এই জায়গাটা করে একটা কিন্তু ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি। তো এখানের মধ্যে কিন্তু একটা ঘূর্ণিঝড় রয়েছে, তার সঙ্গে কিন্তু উড়িষ্যার এই উপকূলবর্তী অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি, যাদের কিন্তু উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সময়টা যদি একটু প্লে করে দিই তো দেখুন বন্ধুরা এই যে ঘূর্ণাবর্তটা কিন্তু আস্তে আস্তে এই দিকে এগাচ্ছে, মানে মায়ানমারের দিকে এগাচ্ছে, যার জেরে কিন্তু বাংলাদেশের এই উপকূলবর্তী দু একটি অঞ্চলে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো দেখুন বন্ধুরা যে এই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে মায়ানমারের দিকে এগাচ্ছে। মানে যদি সময়টা একটু স্টপ করে দিই তো দেখুন বন্ধুরা দক্ষিণবঙ্গের
যে উপকূলবর্তী যেটা অঞ্চলগুলি, যেমন এদিকে হলদিবাড়ি উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে কিন্তু কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে শুক্রবার 20 তারিখ সন্ধ্যে 7টার দিকে। এবং সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো দেখুন এই ঘূর্ণিঝড়টা কিন্তু আস্তে আস্তে কোন দিকে এগোচ্ছে, মায়ানমারের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন যার জায়গায় কিন্তু মায়ানমারের দিকে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। কিন্তু এই যে ঘূর্ণিঝড়টা যদি দক্ষিণবঙ্গের দিকে আসতো, কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতো। তো এই যে যেহেতু ঘূর্ণিঝড়টি বাঁক নিয়ে নিয়েছে মায়ানমারের দিকে, তার জন্য কিন্তু দক্ষিণবঙ্গের বা উত্তরবঙ্গের কিন্তু উপর দিকের জেলাগুলি কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র বাংলাদেশের 2-1টি জেলা মানে মহেশখালী, চট্টগ্রাম এবং কলাপাড়া, এই 3টি অঞ্চলে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, তো কোথাও একটা ভারী বৃষ্টি হতে পারে।